নমস্কার। দুটো দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। প্রথমে ময়দাটা নুন আর জল দিয়ে মেখে রেখে দেবেন। তারপর কিছুটা পরিমাণ কড়াইশুঁটিকে ভালো করে ছাড়িয়ে তাতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবেন। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দেবেন। তেল দিয়ে অল্প পরিমাণ হিং ফোড়নেও দিতে পারেন যদি হিং খেতে চান। তারপরে হিংটা দেওয়ার পর ওই যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলেন ওই কড়াইশুঁটি বাটাটা দিয়ে দেবেন। দিয়ে ওপর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে কড়াইশুঁটিটাকে খুব ভালো করে ভেজে নেবেন। সুমনাজ রান্নাঘরে একটি নতুন দুখানা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা একবার বাড়িতে এইভাবে বানিয়ে ঠান্ডার মধ্যে খেয়ে দেখতে পারেন। কড়াইশুঁটি তো এই শীতের সিজনে ছাড়া সেরকম পাওয়া যায় না, তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তারপরে কড়াইশুঁটিটা দেখবেন যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, কড়াইয়ের গা থেকে উঠে এসছে, তখন তুলে রেখে দেবেন। তারপর ওই যে ময়দা মেখে রেখেছিলেন ওর মধ্যে ময়দাটা লেচি করে কেটে তারপরে ওই খোল করে নেবেন হাত দিয়ে বানিয়ে, তারপরে ওই যে কড়াইশুঁটির যে পুরটা তৈরি করেছিলেন ওই পুরটা ভেতরে দিয়ে আবারও ভালো করে গোল করে নিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে খুব সুন্দর করে গোল করে বেলে নিলেই রেডি কড়াইশুঁটি কচুরির লেচি। তারপর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দেবেন, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবেন। তেলটা খুব ভালো করে গরম হলে তারপর ওই যে লুচিগুলো ভেজেছিলেন কচুরি কড়াইশুঁটির ওইগুলো একে একে করে ভেজে তুলে রেখে দেবেন। এই শীতের সিজনে এইভাবে একবার বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন। শুধু কচুরি তো খাওয়া যাবে না, তার সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের আলুর তরকারি রেসিপিও দিলাম। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে আলুর তরকারিটাও খেয়ে দেখতে পারেন। প্রথমে আলুগুলোকে ভালো করে 2 পিস কি 3 পিস যেরকম বড় সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর কাটা হয়ে গেলে ধোয়া পরিষ্কার হয়ে গেলে তারপর কড়াইতে তেল দিয়ে সর্ষের তেলে বানাবেন রেসিপিটা, তাহলে একটু বেশি ভালো লাগবে। তার ওপর দিয়ে আলুগুলো দিয়ে দেবেন, দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দেবেন। তারপর একটা মশলা তৈরি করবেন। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর দেবেন কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে খুব সুন্দর করে একটা মশলার পেস্ট তৈরি করে নেবেন। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ কারি পাতা ফোড়নে দেবেন। কারি পাতাটা যখন ভাজা হবে তারপর ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আপনারা ঝালটা বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কাটার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। তারপর এই বাটার মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তারপর ওই মশলাটা দিয়ে নুন আর হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবেন। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে অল্প পরিমাণে ওপর দিয়ে চিনি দিয়ে দেবেন আর দেবেন একটা ম্যাগি মশলা। মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে ওই ম্যাগি মশলাটা দিয়ে সব কিছু মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে ওই ভেজে রাখা আলু দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ফুটিয়ে ভালো করে ফুটে উঠলে তিন চারটে এলাচকে ফাটিয়ে ভালো করে থেতলে নেবেন। থেতলে ওপর দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের আলু।